ওই বেলালের হাতের মধ্যে বান দিয়া এই গায়ের কাপড়টা একবারে কইলা ফলাইছে গো। এই পরীক্ষার মাঠটা বড় কঠিন। মরুভূমির বালুর মধ্যে বেলালের পেটটারে বিছাইয়া দিয়া দুইটা হাতের মধ্যে রশিটা লাগাইয়া ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া পেটটারে গরম বালু যেখানে পা রাখা যায় না এই পাতলা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া খেসরাইতাছে। প্রথম পাল্লা চামড়াটা উঠে সাদা হয়ে গেছে, দ্বিতীয় পাল্লাটা উইটা ওই সাদা থেকে পানি ঝরতেছে রে আব্বা। কিন্তু মুখের মধ্যে একজনের জিকির, তিনি হলেন আমার আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, আশিকো ক্যা কম হ্যায়। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। গুনেগার হাম গুনেগার হাম গুনেগার, তো গাফার তো গাফার তো গাফার। যার কেহ নাই তার কে আসি দয়ালেরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। আমার বিষয় দিচ্ছেন বাজান তরিকতের বিষয়, বেলায়তের বিষয়। এই জন্য মাঝে মাঝে ঠান্ডা মুখ দিয়ে আইসাই পরে বাজান আপনাদের এই বানেশ্বর গ্রামে আপনার ঘরের পাশে পুকুর আছে না নাই? ওই পুকুরের মধ্যে হাঁস নামে কি নামে না? হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা ঘরের মধ্যে না ফিরে গো, মালিকে পুকুরের পারে ডাক দেয়, সুই সুই ডাক দেয়নি রে। বুয়ান বাইরের বেড়াই তো এটা বুঝে, সুই সুই বুঝে না, বুঝে বুঝে হাঙ্কিও বুঝে ডাকিও বুঝে। ও বন্ধুরে, মালিক হাঁস পালে, ওই হাঁস পুকুরের মধ্যে যায়, পুকুর থেকে যদি সন্ধ্যাবেলা না ফিরে, মালিকে পুকুরের পারে যায় হাঁসের ডাকে, সুই সুই কইয়া ডাক দেয়। আর মালিকের কণ্ঠ শুই না হাঁস জঙ্গলার ভিতর থেকে কিনারে আসে, মালিক হাঁস লইয়া ঘরের মধ্যে ফিরা যায়। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, দুনিয়া কিসের মালিকানা? আমি আল্লাহ তো তোরে বড় মায়া কইরা বানাইছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ রহমান নাম দিয়া দিছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ গাফফার নাম দিয়া দিছি। তুই যখন আমার নামটা লইয়া আমার আল্লাহ কইয়া ডাকটা দেস, আমি আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দেয়, আমার রহমতের সামিয়ানাটা বিছাইয়া দেয়। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, বুকে তোমায় কি বলিবে। পাতলা ব্রেন দিয়ে আমার কথা বুঝতেন না, একদম 100 মনোযোগ দিয়া দেন। পোলাপানদেরকে বলছি, মুরব্বীরা বুঝে, এরা তরিকাপন্থী। ইয়াং জেনারেশন মোবাইলের পাল্লায় পড়ো না। মোবাইলের যে ধ্যান করো, এর চাইতে 100 ভাগের 10 ভাগ শুধুমাত্র ওলি আল্লাহর কদমে বৈশা আমার আল্লাহকে ধ্যান করো। দেখবা মদিনাওয়ালা দূরে নয়, মদিনাওয়ালা বানেশ্বর ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না, এখান থেকে মাহফিল করি আমি ভৈরবের জমিনে যাব, সেখান থেকে প্রোগ্রাম করে কালকে ঢাকায় যাব। তবে আওয়াজ করে বলুন,
এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে এই ভাষা ব্যবহার করে ওয়াজ করতেছি। আপনারা বলেন হাতের মধ্যে কি দিয়া বাঁধছে? কথা বলেন, কি দিয়া বাঁধছে? কারে বাঁধছে জানেননি? হযরতে বেলাল রে। কি মনে একটা সাহাবীরে বাঁধছে জানেননি? ওই সাহাবীরে যখন হাতের মধ্যে বাঁধছে, পেটের চামড়া চুইল্লা গিয়া পেটটা সাদা হয়ে গেছি, আর পানি ঝরতেছে। বেলাল রে ডাক দিয়া কয়, এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করো। বেলালকে কার জিকির বন্ধ করতাম না, যেই মালিক আমারে বানাইছে সেই মালিকের জিকির আমার কাইটালাই আমি বন্ধ করতে পারবো না। ওই যে আসিয়া যে কইছিল, স্বামী গো আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ, আপনি আমার যতই না করেন কড়াইয়ের মধ্যে আগুন ফালাইয়া দেন, আমি আল্লাহ জিকির ছাড়তে পারতাম। যে মজা পাইছে আর কি, যে মজা পাইছে হে তো কইবই। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন রোগ দিছে, অল বডিটা পচায় ফেলাইছে। আইয়ুব নবী আল্লাহরে কই, আল্লাহ অল বডি আমারে কিরা দিয়া শেষ কইরা ফেলাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পচন দিও না। কয় কেন? কয় জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকিরি করতে পারি। যে মজা পাইছে বাজার, যে মজা পাইছে, আমার তো কত কতই কো, আমি কো তোরা যাই কস না কস, আমি তো মজা পাই, আমি তো শান্তি পাই, আমি জিকির করলে আমার ভালো লাগে, আমি নবীর শান গাইলে ভালো লাগে, আমি ইচ্ছা মতো ডাবলির গোষ্ঠীর যদি ওয়াজের পাশাপাশি ওয়াজ করতে পারি আমার শান্তি লাগে, শান্তি লাগে, শান্তি লাগে। তোর তো হৃদয়ই নাই, তোর তো কলব মরা মরা, তুই তো ইমান বেচ চালাইছস, ডলার খায়া কালার ফালনা লাইছস, যায়া কস রোজা আর পূজা এক কতই। ই তো হিকছ মানুষের বুঝাইতাছ বুড়ের লাগে, ইতি মানুষে করে। আয় হায় রে বেহবের গোষ্ঠী, ইতি করে বুড়ের লাগে কি দিতে করো লাগবো? ইমান বেসন যাইব, মুসলমানিত্বের জলাঞ্জলি দহন যাইব, মন্দির পিছে লইয়া লাইন দিয়ে ফাঁকরি টেকরি বইয়া লুকাস বিস্কুট খায়। লেক্সাস আমি তো লুকাস বলে আর রাউস না, মজা করে লই। লেক্সাস এই 10,000 টাকা দিব আপনারে, আপনি নবীর গালি দিবেন? এক কথা গালি দিবেন? বেড়া ইমানের দাম আছে না? আমি যে মুসলমান, আমার মুসলমানিত্বের অস্তিত্বের দাম আছে না? তুই হাঙ্গা বলে গেলে গিয়া আমাকে বলতে হবে, আমাকে জাতিকে বুঝাতে হবে, দেশবাসীকে বুঝাতে হবে, মাথায় টুপি পরলেই, মুখে দাড়ি রাখলেই, মাথায় পাগড়ি পরলেই আসল মুসলমান হওয়া যায় না। আসল মুসলমান হলো যারা হুসাইনি মুসলমান। কথা বলে ঠিক কিনা? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, জনতা জনতা সুন্নি, জনতা 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 জনতা। বেলালের মতো হইতেই মায়ের খাইলেও আওয়াজ হবে। আমার মামলা দিয়া বাজান কেট চালাইছে, একবারে পরোয়ানা জারি আমারে খুলছে। আমি কইছি বাজান দেই, আমি তাহিরি আরেক জিনিস। আমি কইছি 24 বার আমার গাইরা বাড়ি, এই শেষ করে দিমু, এই শেষ করে দিমু।
আপনারা এটা কি ফাইজলামি? আমি কি মনে আপনার মজা নিবার লাগে কাজ কথা বলতেছি? আমার দাওয়াত দিবার লাগে আমি এমনি ওয়াজ করতেছি। তাহিরি কি তার দাওয়াত পাইবার লাগে এমনি তো? এটা আমার শেষ মাহফিল মনে করি। যা কর আমি হানো এমনি কয়ে যাবো। মনে করি আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। এই মিয়া, কাল কাছে মাহফিল করবো, গ্যারান্টি আছে? ওয়ারেন্টি আছে? নিশ্চয়তা আছে? তো কেডা আসল কেডা নকল যদি না চিনেন তাহলে বেজাল চিনি। মদের কি তা ফানি মনে করে কেমন যাব? মদ কোনটা চিনেন দেখতো না? কোনটা প্যারাসিটামল আর কোনটা বাবা এটা বোতল লাগতো না? ওয়াস্তহন শুরু করছি না, আমি ভূমিকার মধ্যে নাছি, শিরোনামের মধ্যে আছি। ব্রেকিং কিসে আছি? ব্রেকিং এর মধ্যে আছি। আরে বাপরে বাপ, বাটপার কত প্রকার ও কি কি! আমার জন্মের পরে নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও ইসলাম। যদি ইসলামের মতো ইসলামের প্রেমিক হইতে পারো, বেলালের মতো হোক। ভোট না দিলে ঈমান থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ। ও বেহেশতের টিকেট যে বেছে এইটা? ওরে বাপ রে বাপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেড়া ইতরে বেহেশতের টিকেট দে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এর লাগি কইলাম যে আগে যে মনে হোক, এখন কে বুঝছি 1.5 বছর ধরে বাজার মানুষ যে কত প্রকারের বাটপা। তারা তারা একটু পরে বুঝাবো। ইমোশন নিয়ে খেলা করছি না গো, আমি শুধু বুঝাইতে চাই, প্রেমিক হতে হলে বেলালের মতো প্রেমিক হতে হবে, ওয়াইস আল কারনির মতো প্রেমিক হতে হবে। আবু বকর, ওমর, উসমান নবীর ডানে বামে থাইকা নবীর পিছনে নামাজ পড়াও জুব্বা পাই নাই। প্রেমের কারণে দূরে থাইকাও জুব্বা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ওই বেলালের হাত বাইদা বুকের ভিতরে একদম ছিলে গেছে বাজার। ছেলেরা আমাদেরকে তাকাই দাও। এবার ওই মুহূর্তে আমার নবীর সাহাবীর জবানের ভিতরে একজনের স্লোগান, জবান খুলেন না মুরব্বী আব্বা, তিনি কে? আল্লাহ আল্লাহর জিকির শুরু হলো, এরপর জিকির বন্ধ হয় না। পেটের মধ্যে বালু দিয়া সুলাইয়া মাসুল ডানিডা আগুন দিয়া গরম কইরা ফিটের মধ্যে দাগ দিয়া দিছে। এরপর কয় আল্লাহর জিকির বন্ধ করো, এখানে থাকতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। একটু 12 বছর আগের ঠান্ডা দিতাম নি বন্ধুরারে ও আমার বানেশ্বরের বাবারা, ও আমার মাধবপুর নাসির নগরের বাবাজিরা গো, হে মুরব্বী বাবারা। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আগুনের লোহা, নীরব থাকেন, লড়াচড়া করেন শুধু। এবার লোহা দিয়ে এমন ভাবে দাগ দিছে, পিঠে দাগ দিছে, যদিও পিছে আগুনের দাগ, জবানের ভিতরে কার ডাক, পিছনে আগুনের দাগ, মুখের মধ্যে কার ডাক। এরপর যখন আল্লাহর জিকির বন্ধ করে না, এরপরে মনে মনে কয় জানেননি, গত 5 দিন আগে দিন দেখলাম এক এলাকায় মালিকের সাথে ঝগড়া কইরা গরুর উপরে বিষ ডালছে, কি জানেননি? গরুটারে দইরা জিহ্বাটা কাটটা দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এরা কোনদিন মানুষ হতে পারে না রে। ও বন্ধু, এই সমস্ত নিমক খারামির কারণে, জুলুমের কারণে ঘন ঘন আগুন লাগে, ঘন ঘন বিপদ আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম এয়ারপোর্টে আগুন, পরশুদিন দেখলাম সিপিজিতে আগুন,
এই চট্টগ্রামে এমন ভাবে একের পর এক আগুন আর আগুন, জালেম যখন জুলুম বাড়াইয়া দেয় আগুন নেমে যায় রে বাবা। এই জন্য আমার যুবক ভাইরা এবার ওই বেলালের মুখের ভিতরে আল্লাহর ডাক, আল্লাহর ডাক শুরু করলো। এরপর বিয়াদবরা মাসুলদানিরা গরম কইরা তার জিহ্বার মাথার মধ্যে একটা সেক দিছে। এরপরও তারা আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই লোকটা ডাক দিয়া কয়, বেলাল তোমার আমরা বালুর মধ্যে কেসরাইছি, পিঠের মধ্যে আগুন দিয়া দাগ দিলাম, জিহ্বার মধ্যে দাগ দিলাম, এরপরও যদি তুমি আল্লাহর নাম ডাকো না, তবে একটা কথা বলতে চাই, তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলো, ও পৃথিবীর মানুষ, তোমাদের আগুন দিয়া জিহ্বার ভিতরে যেই দাগ দিছো, দাগ দিলে ব্যথা লাগে, এই ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধু লাগে। কথা কোন ঠিক কিনা? এরপরে নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনলেন বেলালকে এমন ভাবে আযাব দিতেছে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এবার আবু বকর সিদ্দিক শুই না ঘরে বসে থাকে। রে বানেশ্বরের পাশে কোন গ্রাম আছে? ওই মাহমুদপুর, বহুত 19 বছর আগে আইছিলাম ওই মাহমুদপুরে আইছিলাম। হ্যাঁ আরে বাড়া অনেক আগে যাইতাম, হিদিন তাইছি ওই আর দিনে তাইছি, এটা তাই হিদিনে নাইছি 19 বছর আগে আইছি। কবলে দেখ গা কালকে আমার মামাটা, হ্যাঁ কালকে আমি মারা লাগছে তোর ওইবার আগে আমি মারা লাগছি 22 বছর ওয়াজের বয়স, আর ইতা না কমন বিলা মিলামছি। তোরা ফেরো আসলো না, আমি জন আসছি। এই প্রজন্মের ফুল বান্ধব তাইরের সিগন্যাল আইছে, তাহলে চিন্তা ভোটার বার্তাছে দেখা যায়। ওয়াজ আছে নাই নিমতে ভোট দিতেন, মাধবপুর সোনারগাঁর এমপি হয়ে যালাম বলে। ঠিক না ঠিক না? সুন্নিরা যদি হই না সুন্নিরা যদি নিয়ত করে যে আমরা এমুক এমপি বানাবো, ইনশাআল্লাহ সুন্নিরা এক থাকলে বানান কোনো ব্যাপারই না। ঠিক নিয়ম, যারাই বানাই যেই দিকে যায় একদিকে গেলে যারে কমে হে হইব। কথা কোন ঠিক কিনা? এজন্য সুন্নিরা এবার টান টান থাকবেন, শুধু দর্শক গ্যালারিতে থাকেন, দেখেন কি হয়, শুধু খেলাটা দেখেন কি হয়, খালি গ্যালারিতে থাকেন। এখন আর সিদ্ধান্ত দেন না। জীবনে বহুত টুস খাইছেন, চা খাইছেন, খায়া বুট টুট দিছেন, একবারে স্টিল বয়ে থাকেন বেলালের মতন। কইছি তো কইছি, ওই যেই দিকে যাবো একদিকে যাবো। পারবেননি থাকতে, পারবেননি? একটা ঘোষণা আইলে হোর জাকিতা ফরক মন না, একটা খেলা হইতো ইনশাল্লাহ এবারে। এই মাধবপুর সোনারগড়বাসী, এবার একটা খেলা হইতো ইনশাল্লাহ। সুন্নিরা কি 2 না 1? পারতাম না আপনারা লাগিয়া, আমি বুঝি। ওয়াজ 11টার সময় যেমনি আইসুন, যখন নির্বাচন আইব ডাক দিলাম না, চিন্তাই না কেডারে হেদিকে যা হেদিকে যা হেদিকে। হ্যাঁ টেয়াসার কত দিতে না, টেয়াসার কত দিত না, পোস্টার লাগাইতে গেল টেহা। ওহন যে আইছেন আপনারা কি কেউ টেহা দিয়ে আনছে? তো ওই সময় টেহাসান কি লেগে গামলা বইটা খাইবার লাগিয়া এক কাপ চা খেলে ফেট ভরবো। বোর্ড একটা ইমানে আমানত, একবারে গাম দিয়া খাটবেন। কথা কন ঠিক কিনা? তবে ডাব্লিউ থেকে সাবধান থাকবেন। এবার যেহেতু ডাব্লিউর উৎপাদ বেশি, তো আমরা সুন্নিরা এবার বুলেটের হিসাব নাই, এবার আমরা ব্যালটের ঠিকই সময় মতো জায়গা মতো খেলাটা খেলা দিব ইনশাআল্লাহ। মাজার বাংলার মজা ভাবাই দিব ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক কিনা গো? মজা ভাবাই দিব ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাসায় রাখে তো ওই ছেলে, বাসায় রাখলে তো ওই ছেলে ইনশাআল্লাহ। মুরব্বী আব্বারা ওখানে জি পুত্রে বোঝাইন বাজান যায় যায় পুত্রে, জীবনে বহুত দিছ গড়াইন একবেলা খাওয়ানো দিছে না, এবার একটা কাম কর, সুন্নিয়তটাকে জিন্দা কর। কলা গাছ হইলে কলা গাছ হই ইনশা আল্লাহ কবুল করুক। মনে মনে কি আছে কেমন কেবা আমি তো কম করা, ইনশাল্লাহ তো কম করা সম্ভবত যে কিতা করে আল্লাহ না জানে। যাই হোক, এই লোকটি যদি মাধবপুর যায় উঠি, মাধবপুরে আওয়াজ হইতো না? কিরে বাবা আওয়াজ হইবনি? হইবনি? বেলালের মতো প্রেমিক হওয়া লাগবে। আমরা শরীরটা যেমনই হোক, আমাদের অন্তরে নবী আছে না নাই? আর জোরে বলি আল্লাহর আছে না নাই?
আমিন কোন। হৃদয়টা নরম করেন। আল্লাহ বেলালের জিহ্বার মধ্যে কি লাগাইছে? হযরতে আবু বকর সিদ্দিক। বলছিলাম একটা গ্রামের নাম কোন না? মাহমুদ। ওই যে মেম্বার দিয়া নয়, আরে ইডা না দেয় যে মার্কা আছে, মার্কা দেয় যাস না ওটা। আরে বেচারা মোবাইলটা আজকে লয়ে গেছে কেন পাইছিনি? ও কই জানে ফোরছে মোবাইলটা, যদি ফায়া থাকেন দিয়া লাইন মোবাইলটা কই জানে ফোরছে আমার লয়ে অনেক সময়, যদি ফায়া থাকেন দয়া করে দিয়া দেন, নাইলে গজব নাম্বার 1 আইতাছে। জইলা যাবে গা দেলা। আল্লাহ কবুল করুক, আমিন। এগুলো কে? উনি কে? এখন না ভাই, বয়া বসে আস্তে আস্তে বসে বিক্রি করেন। আল্লাহ কবুল করুক, আমিন কন। বাজান আমি যতক্ষণ ওয়াজ করছি আপনার কাছে কি অসন্তুষ্টির কারণ লাগছে? কোন বেড়ার সোহর ফেল চাই ওয়াজ করতেছি? এটা কি আজকে নতুন? যখন বাইরেছি তখন তো 12 দিয়ে বাইরেছি, হেরার তা হাত দিয়া না, কলমের ঠেলায় সব কাঁপতাছে না মনে করেন। আর কয়েকটা দিন অপেক্ষা করেন, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় আমরা এক হইতেইব। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বাতিজা ছাড়তাম না। ধর্ম নিয়ে অপব্যাখ্যা কইরা সুন্নি তরিকা পন্থীদেরকে ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবা, ধর্মের নামে অধর্মের চর্চা করবা, ধর্মান্ধতা ছড়াইবা, আমরা শাহজালালের উত্তরসূরি না মেনে নিব না। ঠিক কিনা বলেন? বাস গ্রামের নাম কি? আমার একটা উদ্দেশ্য আছে না কথাটা কর। আর একটা গ্রামের নাম কর। এই যে বুল্লা রফিক মেম্বার বলতেছিলাম, আমি কোন জায়গায় আছি? রফিক মেম্বার মারা গেছে, আমার খুব একজন প্রেমিক ছিল এবং আমরা দুজন খুব মহব্বতের ভাই। এক মাহফিলে আওয়ার পরে আমরা জড়াই ধরছিল, মনে আছে কি জানি না? হ্যাঁ, হায় 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 হায়, খুব আশেকের রাসূল ছিল, সুন্নি ছিল, মানে সুন্নি ছিল, ভাগলা সুন্নি ছিল। হ্যাঁ, মারহাবা জোরে কর। আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বল। ধরেন না বুল্লা, এই মুহূর্তে যদি বুল্লা আগুন লাগে, বড় একটা আগুন লাগে, আমরা বানেশ্বরের মানুষ ছায়া ছায়া ভিডিও করুম, ঠিক না? কি করবেন? এটা সাহাবাদের চরিত্র। কোন মুসলমান ভাই যদি পার্শ্ববর্তী বিপদে পড়ে, হোক বাড়িটা হিন্দুর বাড়ি, হোক বাড়িটা হিন্দুর বাড়ি, হিন্দুর বাড়িতে যদি আগুন লাগে আপনি যাই নিবার লাগবো। কথা কোন ঠিক কিনা? হিন্দুর একটা ছেলে পানিতে পড়ে গেছে, তার পানি থেকে তুলতেইব, এটার নাম ইসলাম। কথা কোন ঠিক কিনা? বিপদ আপদে দাঁড় দন যাইব, কথা কোন ঠিক কিনা? আর হেরার মতন যে আবার ওই যে সব বিসর্জন দিয়া লাগে না, কয় না মুদ্রার এপিট আর উপিট, মুদ্রার এপিট আর উপিট মুসলমান আর হিন্দুরা। হেরা এক মুদ্রা, আমরা আর এক মুদ্রা। আমরা এই ভিডিও, আমরা এই ভিডিও, আমরা কথা কোন ঠিক না বেটি? কি অবস্থা, কি একটা অবস্থা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য ফলাইছে, তার ভাই বিপদে। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, আইয়া সে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মাঝে মাঝে আনুষঙ্গিক কথা বলি ওয়াজকে বোঝানোর জন্য। এখন আমি ঘটনার ভিতরে ঢুকে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে গো হযরতে বেলালকে এমন ভাবে আযাব দিতেছে, এরপরে
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে গেছে গো, যাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোমারে এমন ভাবে মারতেছে কেন? কয় আমি যে জবান দিয়া আল্লাহর জিকির করি। কয় তোমারে মারতেছে কেন? কয় আমি জিকিরের পরে যে নবীর কালিমা পড়ি, এই জন্য তারা আমারে মারতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল, তুমি যে আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহ জানে কিনা? কই আল্লাহ জানে। কই তুমি যে নবীরে ভালোবাসো, তুমি আমার নবী জানে কিনা? কই হ্যাঁ আমার নবী জানে। ও বেলাল, জোরে ডাকলে আল্লাহ শুনে কিনা? কই শুনে। কই মনে মনে ডাকলে শুনে কিনা? কই হ্যাঁ শুনে। তাইলে তোমারে যেহেতু জোরে ডাকলে তোমারে এমন ভাবে মারে, তুমি নীরবে নীরবে আমার আল্লাহর জিকির করো, একটু আস্তে আস্তে জিকির করো, যেন তারা না শুনে। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর এতক্ষণ তারা আমারে আগুন দিয়েছে, কিন্তু আমার কাছে ব্যথা লাগে নাই, কিন্তু আপনার কথাটা শুই না আমার কাছে বড় ব্যথা লাগছে। কয় কেন? কয় আমি কেন তাদের ডরে আল্লাহর নামটা নীরবে নীরবে জপতাম, আমি তো এদের ভয়ে আল্লাহর নাম আস্তে আস্তে জপতে পারি না। কেন আপনি আমারে আল্লাহর জিকিরটা নীরবে নীরবে ডাকতে বললেন? আমি কেন তাদের ভয়ে আল্লাহর জিকিরের আওয়াজ কমায়া দিব? আমি কমাইতে পারবো না। আপনি মাটির পাতিলা চিনেননি? এই মাটির পাতিলা চিনি। ও মাধবপুরের বাবা, কুমারে কিন্তু মাটির পাতিল বানায়। মাটির পাতিল যখন কেউ কিনে, কিন্তু কেউ মাটির পাতিলে দেখা কিনে না। কিনার সময় টোকা দিয়া কিনে, কাঁঠাল কিনার সময় নাকে লাগায়া কিনে। ও বন্ধুরে, মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল যেমন কেউ কিনতে গেলে টোকা দিয়া দিয়া দেখে ওই পাতিলটা ফাটা নাকি ভালো, ভালো হলে ভালোর সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। আমি বেলাল আজকে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না। এরপরে বেলাল ডাক দিয়া বলে, হ্যাঁ মানুষের দল, আমার বেলালকে আর মাইরেন না, আমি আমার বেলালকে আজাদ কইরা বাড়িতে নিতে চাই। এবার তারা ডাক দিয়ে কয়, বেলালকে নিতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো কোনো টাকা নাই। কয় টাকা ছাড়া আজাদ করা যাবে না, টাকা ছাড়া মুক্তি করা যাবে না। ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? এবার আবু বকর ডাক দিয়া কয়, আমার বাড়ির মধ্যে টাকা নাই, পকেটের মধ্যে টাকা নাই, তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের মূল্য দইরা আমার বেলালরে মুক্তি কইরা দেন। এবার চাদরের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে নিয়ে গেছি। এবার লোকটারে নিয়ে কোথায় গেল? ডাইরেক্ট আমার নবীর বাড়িতে গেছে। যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে আমি বেলাল রে আজাদ করে আনছি। আজাদ করতে যাইয়া আমার একটা লস হয়েছে। কয় কি? আমার একমাত্র চাদরটা, যেটা আমি নামাজের মুসল্লা বানাইয়া নামাজ পড়তাম, এই চাদরের বিনিময়ে আমি বেলাল রে আজাদ করে আনছি। আমার নবী ডাক দিয়ে কয়, এই আবু বকর, আমার বেলালকে চাদরের বিনিময়ে তো তুমি আজাদ করলা না, তার বিনিময়ে তোমার কি লাভ হয়েছে জানো নি? তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। জোরে জোরে গর্ণা বাবা সুবহানাল্লাহ। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে
যাই মদিনা। এই বানেশ্বরবাসীর সুর যদি শুনে থাকো, একেবারে দিদার দাও না। কন্যা হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আমার নবী বলি বেলাল, তোমার জবানে এমন আল্লাহর জিকির, আমি নবী তোমারে অনুমতি দিলাম, তুমি আজান দাও। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। কি দাও? এটা কি সাধারণ দায়িত্ব? আঙ্গদেশে আঙ্গদেশে মসজিদের মুয়াজ্জিন রে মানুষের দমক মারে, ইমাম সাহেবরে বেতন দেয় না 5,000, দমক মারে 30,000, আর মুয়াজ্জিনদের তো গণাতেই ধরে না। অথচ লোকটা যদি জানতো মুয়াজ্জিনের সম্মান কত, তাইলে মুয়াজ্জিনের স্যান্ডেল দিয়ে জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিল। হাসরের মাঠে সবার মাথার উপরে শুধু অনেকগুলা মাথা উঁচা থাকবে আর চেহারা নূরে চমকাবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? কয় এরা হলো মসজিদের মুয়াজ্জিন। তো মুয়াজ্জিনের দমক দিবেন, এদেরকে ভালোবাসা দরকার আসেনি আব্বা? তাহলে নবী বেলাল রে কি কইছে? আজান দাও। কি কইছে? এবার বেলালে আজান দিতে গেলে মিনার লাগেনি, একটা উঁচা জায়গার দাঁড়ায় আজান দিতে কইছে আর কি। জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিছে, যে জাবালে রহমতটা হইল আমার নবী যে বিদায় হজের ভাষণ দিছিল ওই জাবালে রহমতের উপরে। আর সামনে ছিল 1.25 লাখ সাহাবী, নবীজি 1.25 লাখ সাহাবীর সামনে মাইক সারা বক্তব্য দিছে, সব সাহাবীর কানের মধ্যে নবীর আওয়াজ পড়ছে। নবী আমরার মতো নাউজুবিল্লাহ কন্যা কি লেগা কইলে ইমান থাকবো নি? নবী কয় বেলাল আর একটু উঁচা জায়গার দাঁড়ায় আজান দাও। এরপরে বেলাল জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায়, যেই পাহাড়ের কাছে আমার নবী আকাশের চাঁদকে 2 ভাগ করছিলেন। আমি এটা গেছি আম্মারে লইয়া, ইটার পাশে হইল নবীজি যে ঘরের মধ্যে দুনিয়াতে তাশরিফ আনছেন ওই ঘরটা, ওই ঘরটা আমি দেখছি। ঘরটাতে যাওয়ার আগে আবার আবু জাহিল্লার বাড়িটা, এই বাড়িটার মধ্যে লেফটিন। পরে আমি গেছি আর মনে মনে খেয়াল করছি আবু জাহিল্লা আগ করে রইছে, আমি ছাইরা দিছি। আপনারা হাসার যাইকন, এটা ইমানি চেতনা। দুশ্মনকে দুশ্মন জানাই ইমান, ঠিক কিনা? দুশ্মনের রাসূলকে দুশ্মনের রাসূল জানা ইমান, আর দুশ্মনের রাসূলকে বন্ধু বানানো বেঈমান। দুশ্মনের রাসূলকে সালাম দেওয়া যাবে না, দুশ্মনের রাসূলের সাথে আত্মীয়তা করা যাবে না, দুশ্মন রাসূল মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, কবরের পারেও দাঁড়ানো যাবে না। ঠিক কি না বলেন? ওয়াজ করি না কইনা দীক্ষা। যারা নবীর প্রেমিক আমরা তাদের জুতাগুলো জিহ্বা দিয়া পরিষ্কার করে দিব। আর আপনার বিয়া দেওয়ার সময় করার সময় খালি বিল্ডিং খুঁজেন কিনলে গিয়া খুঁজবেন সুন্নি কিনা। বহুত টিনের ঘর, 2 তলা টিনের ঘর, এখন 5 তলা বিল্ডিং। আল্লাহ দিলে সময় লাগে না, নগদ বিল্ডিং খুঁজছে না, বহুত বিল্ডিং ওয়ালা দেখছি ফকির হয়ে গেছে। নবীর প্রেমের খনি খুঁজো, ইহকালে ধনী হয়ে যায় ইনশাআল্লাহ। কোন একটা কথা কয়া গেলাম, সুন্নি সুন্নি আত্মীয়তা বাড়াবেন, তাইলে আমাদের সংখ্যা বাড়বে। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমিন কর। হাতালে বসে তুলে নাও, দিক দেখতেছি না অনেকক্ষণ ধরে, আজকে যাওয়া যাওয়াই নাই। লাস্টে একটা জিকিরের কুড়া দিয়া যাবো একটা,
যাতে সব পরে দে বাবা, সব সময় বুঝছ না গুলা, একটা ওয়াজের লাইনে যাইতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি। যা বলে তাবারক আছে আমার পরে আবার তাবারক আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই মোটরসাইকেল পাঞ্জাবি ঠিক না, এটা যে জায়গাতে আমি গেছি ওয়াজ দিলে তুমি এখানে যাইতে পারো না, তুমি উঠতেছো, বাড়িটা বড় বড় হয়ে গেছে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দেখ আবার কবে যে বেশি গজল গাই, আমার ঝামেলা, আমার ঝামেলার শেষ নাই। আমি কইতাম বললা, কইতাম কি আর কমো একটু পরে না কই যামু গা সুরের ডরে কিতা হুঁসাইতে মু। এরপরে হে আজকা বুট বেচা বইনা লইতেছে না, পাগলা আজকে ব্যবসাটা সাঙ্গা। আর এটা কি মাহমুদপুর? হ্যাঁ মোহাম্মদপুর না, মাহমুদপুর। হ্যাঁ ঠেলে খাও কাটটা কান্তাছে, ছবি তোলে কিন্তু হসপিটালে নেয় না, ঠিক না বাজান? ওই মানবতা শিখাইছে আবু বকর, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওয়াজ একটু সামনে যাইতাম না ইনশাআল্লাহ বাজান। ও বন্দরে গভীর মনোযোগ মহব্বতে বসে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও, তবে আজান রেখে উঁচা জায়গায় দাঁড়ায় আজান দিবা। বেলাল জাবালে রহমতের মধ্যে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই, জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। বেলাল ডাক দিয়া বলে, নবী গো আপাতত দুইটা জায়গায় তো অনেক উঁচা, এখানে দাঁড়ায় আজান দিলাম। এবার আমার নবী আপনার নবী বলে, বেলাল তুমি পাহাড়ের উপরে নয়, তুমি বেলাল খানায় কাবার উপরে দাঁড়ায় আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল ডাক দিয়ে কই, নবী গো ও মায়ার নবী, জাবালে রহমতের উপরে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি, জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। এখন যে আমি কাবার উপরে দাঁড়াবো, আমার জবান থাকবে বরাবর আমি কোন দিকে কাবা বানাইতাম। আমার নবী বলে, বেলাল কোটি কোটি মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাইখা আমি নবীর কাবা বানায়া আজান এবার নবী যখন বেলালকে প্রথম মুয়াজ্জিন বানাইছে, অনেক মানুষ কয় বেলাল রে মানি না। কয় কেন? কয় শিন উচ্চারণ করতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে পারে না। শিনের সিন উচ্চারণ করে কেন জানেননি? তার জিহ্বার ভিতরে লোহা গরম কইরা মুখের মধ্যে জিহ্বার মধ্যে সেক দিছে, এই জন্য জিহ্বাটা খাটু হয়ে গেছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে, ঠিক আছে বেলাল যদি তোমাদের পছন্দ না হয় একজন মুয়াজ্জিন বানাও। এবার একজন মুয়াজ্জিনকে বানাইলো, মুয়াজ্জিন আজান দিল, কিন্তু ফজর আজান দেওয়ার পর সকাল আর হয় না, যত সময় যায় রাত্র আরো গভীর হয়। নবীর কাছে যাইয়া বলে, নবী গো বেলালকে বাদ দিয়ে আজান দেওয়াইলাম, সকাল দিয়ে হয় না। এবার নবী বলে, আল্লাহ ভালো জানে এবার ইন টাইমে সকাল আর হয় না, মানুষ অস্থির হইয়া গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, আমার বেলাল রে বাদ দিয়া যারে দিয়া তারা আজান দেওয়াইছে তারা চিল্লাইতে পারবো, সূর্যের মুখ আর দেখবে না, পাখির কলতান আর শুনবে না। ও নবী গো আমার বেলাল
বেলালকে তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল যতক্ষণ আজান দিবে না ততক্ষণ পর্যন্ত সকালের মুখ আর কেউ দেখবে না। এরপরে আমার বেলালকে দিয়ে আজান দিল। এবার কিচিমিচি করে পাখির কলতান শুরু হয়ে গেল। সকাল বেলার ভোর হয়ে গেল, সূর্য পূর্বাকাশে উদিত হয়ে গেল। এবার মানুষ জিজ্ঞেস করে, নবী গো, আমরা আজান দেওয়াইলাম সকাল হইল না, বেলালে আজান দেওয়ার পরে সকাল হইল। এবার আমার নবী বলে, জগতের মানুষ, আমার বেলাল যখন আজান দেরি আল্লাহর আরশের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। তার মানে বোঝা গেল কণ্ঠ ভালো হলে চলবে না, ভিতরে দরদ লাগবে, মায়া লাগবে। প্রেম ছাড়া জিকিরের মূল্য নাই, প্রেম ছাড়া দুরুদের কোনো মূল্য নাই, প্রেম ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্যই তো আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই বেলাল এমন ভাবে নবীজিকে রাজি করেছেন। ও বন্ধু রে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক রাসূল ছিলেন আপনারা হয়তো জানেন না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, নাই নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। ও বন্ধু, আওয়াজ করবেন না, নীরব থাকেন, আমার দিকে তাকায় থাকেন, কথাটা সাধারণ নয়। যখন আবু বকর বলছে নবী দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছে, বিদায় হয়ে গেছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বলবে নবী মারা গেছে আমি ওমরের তলোয়ার দিয়ে তার কল্লা ফালাইয়া দিমু। আমার নবী আঙ্গুরে সাইডে যাইতে পারে না। ওই দিক দিয়ে হযরতে বেলাল গাট্টি গুট্টি গুল বানাইয়া রওনা হয়ে গেছে। এবার তার সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল রে, ও বেলাল, নবী চলে গেছে, তুমি আবার বস্তা লয়া কোথায় চলে যাও? ওই রাস্তার দিকে তাকাইলে এই রাস্তা দিয়ে নবী চলাচল করছে। এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। আমার নবী যেই রাস্তা দিয়ে দৈনিক মসজিদে নামাজ পড়তে আসছে, ওই রাস্তা দেখলে আমার নবীরে না দেখলে আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিলাম, পাশে নবী বসে থাকতেন, ওই নবীর না দেখে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে মদিনা ছাইরা দিছে। এই দিক দিয়ে আমার নবীরে দাফনের কাজ শেষ করা হলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান নাই, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। ও বন্ধুরে, এবার সবাই বলে বেলাল কয়, বেলাল কয়। আজকেও আমি ঘরে বসে থেকে ইতিহাসটা দেখলাম, বেলাল অন্য কোন জায়গা চয়েস করে নাই, বেলাল চলে গেছে দামেস্কে যাইয়া একলা দিন কাটাইতেছে। এবার বেলাল কয়, আমার নবীর বিরহ, নবীরে হারানোর ব্যথা সহ্য করতে পারি না। অনেকদিন পর্যন্ত নবী হযরতে বেলাল, ওই বেলাল আর মদিনাতে নাই, দামেস্কের মধ্যে একা দিন কাটায়, একা রাত কাটায়। ও বন্ধু, ও আমার বাবা, ও বানেশ্বরের বাবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একদিন রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে একদিন আমার নবীরে স্বপ্নে দেখে। নবী আয়েশা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি কি আমাকে দেখার মনে লয় না? বেলাল ঘুম থেকে লাফ মাইরা উঠছে। এই মুহূর্তে বানেশ্বর যদি কেউ আমার নবীরে স্বপ্নে দেখে, দুনিয়ার বউজিফত ভালো লাগবে না, দুনিয়াদারি ভালো লাগবে না, নবীর জন্য মনটা পাগল হয়ে যাবে। বেলাল অনেকদিন পরে যখন আমার নবীরে দেখছে, নবীরে দেখা বেলাল এবার ওই মুহূর্তে
ওই দামেস্কে থেকে মুখটারে বানছে, বাইন্দা নীরবে সিবিলে মদিনায় আইসা ঢুকছে। মদিনার মধ্যে কপালটা চেহারা বান্দা, এমন ভাবে তো সচরাচর কেউ ঢুকে না। সবাই বলে আপনি কেডা, কোনো কথা কয় না। মসজিদে নববীর মেহরাবের দিকে তাকায়, কোনো কথা কয় না। নবী রওজা মুবারকের দিকে তাকায়, কোনো কথা কয় না। এবার মক্কার ওই মদিনার মানুষগুলা কয়, এই লোকটা কেডারে, কোন গুপ্তচর আসলো নাকি আবার মুখ বান্দা বান্দা এলাকায় ঢুকছে। সবার মনে একটা সন্দেহ ঢুকছে। এবার সবাই মিল্লা কয়, তুমি কে? কয় আমার পরিচয় আমার জিগাইও না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। এবার ডাক দিয়ে কয়, না না তোমার মুখটা খোলো। এবার ওই বেলালের মুখটা খুললো। খোলার পরে মদিনার মুসল্লিরা কয়, তোরা কই রে? আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিল? যেই বেলালের প্রেমের মধুর সুরে আজান দিলে ফজরের টাইমে ঘুম ভাঙতো, তাহাজ্জুদের টাইমে আজান দিলে ঘুম ভাঙতো। তুমি এতদিন কোথায় ছিলা? কই আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। কই কেন চলে গেছো? কই যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল কেমনে নবীরে না দেখা থাকবো, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি। আমারে তোমরা চাইরা দাও, আমারে আটকায়া রাখো না। স্বপ্নে দেখছিলাম নবী আমারে ডাকছে, আমি আয়েশা নবীর হাজিরা দিয়ে গেলাম। এখন আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাবো। এবার মুসল্লিরা একের পরে এক ভিড় কইরা ফেলাইছে। একজনের ডাক দিয়ে বেলাল তুমি থাকো। বেলাল বলে আমি থাকবো না। আরেকজনে বলে বেলাল তুমি যদি না থাকো তাইলে একটা বার ওই আজানটা দিবানি, যেই আজানে আমাদের ঘুম ভাঙতো, একটা বার তুমি আজানটা শোনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কয়, না না আজানে নবীর নাম নিমু, কিন্তু আমার নবীর চোখে না দেখলে আমি শান্তি পাইতাম না। আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, মদিনায় থাকাও সম্ভব না। তৃতীয় আর একটা পক্ষ আইসা কয়, তুমি বলতেছো আজান দেওয়ার জন্যে, তুমি বলতেছো বেলাল থাকার জন্যে, আর আমাদের মন বলতেছে তুমি বললেও বেলাল থাকবে না, তোমরা বললেও বেলাল আজান দিবে না। এই মদিনার মধ্যে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলাল না থাইকা পারবে না, দুইটা ছেলে যদি অনুরোধ করে বেলাল আজান না দিয়া পারবে না। এবার জিজ্ঞাসা করে যে সেই ছেলে দুইটাকে, এবার ওরা বলতেছে একজন হলো ইমাম হাসান আর একজনে হলো ইমামে হুসাইন। ডাক দিয়া বলে, মদিনার সব মানুষ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনাতে থাকবে না রে। সবাই মিলে যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। দুইটা ছেলে যদি আইসা বলে তাইলে বেলাল আজান দিতে পারি। এবার ইমামে হাসান রে আনলেন, ইমামে হুসাইন রে আনলেন। আনার পরে জিজ্ঞেস করে, ও হুসাইন, ও নবীর প্রিয়তম আদরের দুলাল, এই বেলাল নবীর উফাত গ্রহণের পরে চলে গেছে, আর আসে নাই। আজকে নবীর স্বপ্ন প্রাপ্ত হইয়া নবীর রওজা মুবারক জিয়ারতে এসেছে। আমরা বলছিলাম আজান দেওয়ার জন্য, বেলালে আজান দেয় না। আমরা বলছিলাম বেলাল থাকার জন্য, বেলাল থাকতে রাজি হয় না। ও হুসাইন, আপনারা দুইজন যদি বেলালকে অনুরোধ করেন তাইলে হয়তো ওনার মনটা নরম হইতে পারে। এবার হুসাইন এত সুন্দর ভাষায় ডাক দিয়া কয়, ও আজানের পাখি, ওই আজানটা দিবেন নি গো যে আজানে ভোর হয়েছিল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বেলাল কি কয় শুনেন, দুইটা চোখের পানি দর দর করে ফালাইয়া দিল। ডাক দিয়া বলে,
এই মুহূর্তে যদি আমি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমার নবী বইলা গেছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলছে, হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়, আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। আমার বেলাল ডাক দিয়া কয়, ও নবীর কলিজার টুকরা গো, আপনার দেখা নবী দেখার স্বাদ মিটাইতেছি, আপনাদের কথা কি আমি ফালাইতে পারি? সাথে সাথে দাওয়াত গ্রহণ হয়ে গেছি। আমাকে দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, রাইট, পোস্টার হয়েছে। আমাকে দাওয়াত করার পরে মাইকিং হয়েছে। বেলাল যখন রাজি হইয়া গেছে, এলান হইয়া গেছে, ওই আজানের পাখি আজকে আজান দিব। তিনি মেহরাবের মধ্যে দাঁড়াইবার আগে সুন্দর করে উযু করতেছেন, সুন্দর করে উযু করতেছেন, সুন্দর করে তিনি উযু করতেছেন। উযু কইরা তিনি আজান দিব। আজকের মাহফিল, হে বাবা বানেশ্বরের বেড়াই, আজকের মাহফিলে মহিলারা আইছেনি? মানে আলাদা প্যান্ডেল আছে নাকি? আছে না? মা বোনরা আছে তো? এই দেখেন, মা বোনরা পুরুষ থেকে বেশি, এরাও আসনা জায়েজ আছে, এরাও আসনা। এখন ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। যেই মাত্র এলান করছে বেলাল আজান দিব, মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে। আজকের মাহফিলে সবচেয়ে কনিষ্ঠ ওই যে ছোট্ট ছেলেরা, দাঁড়াও, ওই যে দাঁড়াও, আইসিনি, এই যে ছোট্ট একটা ছেলে দেখেন, ছোট্ট পোলাপান দেখেন, তার সাথে আর তিনজন গ্রুপ মিলিয়ে বইছে, দেখেন না? তো বেলাল যখন, বসো বসো বাবা, বসো 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 বসো, তুমি বসো। এই বেলাল যখন আজান দিব, তখন ছোট বাচ্চারা আলাদা আলাদা একটা গ্রুপ, কেউ গ্রুপ মিলিয়ে চলে না, মুরব্বীরা লোকের চলে, যুবক ফুলামানের সাথে চলে, ছোট বাচ্চারা বাচ্চাদের সাথে চলে। এটাই তো সিস্টেম নাকি? বেলাল যখন আজান দিব, যুবকরা আলাদা গ্রুপ, পুরুষ আলাদা গ্রুপ, মহিলারা আলাদা গ্রুপ, আর ছোট্ট বাচ্চাটি আলাদা গ্রুপ। এখন মহিলারা মহিলাদের জায়গায় সুন্দর করে এক জায়গায় বসছে, পুরুষ পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চাটি কোথাও বসে না। ছোট্ট বাচ্চাটি যাইয়া আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় দিচ্ছে। তখন তাদেরকে ডাক দেখে, এই আজান দিব ওখানে মিম্বরে, তোমরা এখানে কিনলে গিয়া? নবীর ইন্তেকালের পরে বেলাল চলে গেছিল, আমরা আম্মা কইছে, নবী বেলাল নবীর ইন্তেকালের পর বেলাল চলে গেছিল, নবীরে দাফন করছে। তো আর আম্মা আমরা কইছে যে আজকে বেলাল আজান দিব, তো আমরা এখানে আইসি কি লাগিয়া দেখবার লাগিয়া, বেলাল আজান দিলই নবী হয়তো রওজা মুবারক থেকে বাইরে, নবী হয়তো বাইরে আসবে। এখন হাজিগণ নবী রওজা মুবারকের পাশে গিয়া যখন সালাম দেয়, মনে মনে খেয়াল করে, আমরা সালাম দিতেছি, নবী মনে হয় রোজার ভিতর থেকে উত্তর লইতেছে, কই আমার নবী রোজা মুবারক থেকে বেরিয়ে আসবে। আমরা নবীরে দেখবার লেগে দাঁড়াইছি, জোর কোন সুবহানাল্লাহ কোন কি লেগে, উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শোনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে।
হারাতে এমন একজন নবীর আশিকি খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। বিল্লাল যখন আজান দিও নবীর প্রেম সাগরে সাঁতার দিল। বিল্লাল যখন আজান দিল নবীর প্রেম সাগরে সাঁতার দিল। মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যা। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। বেলালের সুর আজানেতে নূর নবী প্রেম তার হৃদয়েতে। নূর নবী প্রেমের সাগরে বেলাল হাবুডুবু খাই। আজান দাও রে মধুর সুরে শুনবার মনে